পুরো দক্ষিণ লেবানন খালি করার নির্দেশ দেওয়ার পর সেখানে আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে দখলদার ইসরায়েল। নাভিতিয়ে, বৈরুত, টায়ার সহ অঞ্চল জুড়ে আবারও বাস্তুচ্যুত হচ্ছেন হাজার হাজার মানুষ। ইসরায়েলি বিমান হামলায় একই দিনে নিহত হয়েছে আরও ২০ জন। এদের মধ্যে নারী ও ২ জন শিশুও রয়েছে। এদিকে দক্ষিণ লেবাননের আরও একটি এলাকাকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করেছে আইডিএফ। যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও থামছে না রক্তপাত। দক্ষিণ লেবাননে এখন শুধুই স্বজন হারানোর কান্না। বুর্জ আল শামালিতে ইসরায়েলি হামলায় নিহতদের শেষ বিদায় জড়ো হন শত শত শোকাহত মানুষ। জাতীয় পতাকায় মোড়ানো মৃতদেহ ঘিরে কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা। কেউ নিথর দেহ জড়িয়ে ধরে আহাজারি করছেন, কেউ আবার নির্বাক বসে আছেন প্রিয়জন হারানোর শোকে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ২ শিশু ও ৩ নারীসহ বেশ কয়েকজন প্রাণ হারান। দিনে দিনে হামলা তীব্রতর হওয়ায় ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মাঝে। অন্যদিকে লেবানন থেকে হিজবুল্লাহ যোদ্ধাদের পাল্টা হামলায় নিহত সার্জেন্ট রোটেম ইয়ানায়ের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয় গতকাল। ইসরায়েলি পতাকায় মোড়ানো কফিন বহন করে সমাধিস্থলে নিয়ে যান সেনা সদস্যরা। এদিকে নতুন করে দক্ষিণ লেবাননের আরেকটি এলাকাকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। বাসিন্দাদের উত্তর দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা। বলা হয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে সেখানে প্রচণ্ড শক্তি প্রয়োগ করা হবে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ইসরায়েল যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখন অনিশ্চিত। আর এতে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় উদ্বেগ বাড়ছে পুরো অঞ্চল জুড়ে। জাহিদুর রহমান, স্টার নিউজ।